চার আসনে মাঝখানে পড়েও তারা নাগরিক অধিকার নাগরিক সুবিধা জায়গায় একদম তলানিতে অবস্থান করতেছে। আমরা জানি যে এই এলাকায় আমরা বেসিক সমস্যা তো আমরা জানি যে মাদক, তারপর হচ্ছে জলাবদ্ধতা, রাস্তাঘাট। আমরা জানি যে এখানে খালগুলো সবগুলো হচ্ছে মরা খাল। আমরা জানি এই অঞ্চলে হচ্ছে সন্ত্রাস গডফাদারের রাজত্ব। আমরা জানি যে এই অঞ্চল ছিল হচ্ছে এক ধরনের কিশোর গ্যাং, মাদকের স্বর্গরাজ্য। এর থেকে আমরা যেটা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারায়ণগঞ্জ 4 আসনে তারা মূলত এই প্রচারণার যাত্রার নাম দিয়েছে হচ্ছে পরিবর্তনের যাত্রা। পরিবর্তনের যাত্রা মানে দুইটা জায়গায় পরিবর্তন, একটা নাগরিক অধিকার নাগরিক সুবিধার জায়গায় পরিবর্তন, সেই সাথে নারায়ণগঞ্জের যে নেগেটিভ ব্র্যান্ডিং, সন্ত্রাস চাঁদাবাজের যে ব্র্যান্ডিং, ওইখান থেকে বের হয়ে একটা পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার যাত্রাতে আমরা সামনের দিকে আগাইতে চাই। তার অংশ হিসেবে আমরা ইশতেহারে বলেছি যে নাগরিকদের জন্য আমরা কি কি করতে পারি। সে জায়গা থেকে বলেছি যে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা যদি শাপলাকলি প্রতীকে নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমরা আমাদের এখানে আপনারা জানেন 7টি ইউনিয়ন আছে, প্রতি ইউনিয়নে একটি করে ডিজিটাল ওয়ান স্টপ সলিউশন সেন্টার করব, যেটা বেসিক্যালি হচ্ছে সকল নাগরিক সুবিধা সকল সরকারি সেবার প্রাথমিক এঙ্গেজমেন্টটা ওইখানে যাওয়া সম্ভব। কারণ আমাদের অনেক সাধারণ জনগণ জানে না কোথায় গেলে তার সমস্যাটা সমাধান হবে, কোন প্রক্রিয়ায় সমাধান হবে। আমরা তারপর বলেছি যে এই অঞ্চলের একটা বড় সমস্যা হচ্ছে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা। এই অঞ্চলে ভালো কোনো হসপিটাল নাই। আমরা জানি এই অঞ্চলে একটা চিকিৎসার সদরে একটা চিকিৎসার মানে অনুমতি বা হচ্ছে পাশ হয়ে আছে, কিন্তু তারপরেও হসপিটালটা হয় নাই, যে কোনো কারণে হোক। তা আমরা চাই এই অঞ্চলে একটি বিশেষায়িত হসপিটাল, বিশেষ করে এটা হচ্ছে মা ও শিশুদের জন্য বিশেষায়িত আমরা একটা হসপিটালের করার সর্বোচ্চ চেষ্টা করব। আর উপজেলার যেই হসপিটালের কথা আমরা বলেছি যে যেটা পাশ হয়ে আছে সেটা যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়, সেটার পক্ষে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আরও বলেছি যে আমরা একটা এই হসপিটালগুলো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু মানুষের সলিউশন প্রতিদিনের জন্য দরকার। এই জন্য বলেছি যে আমরা একটা আধুনিক চিকিৎসা স্কিম, যেটা প্রতি ইউনিয়নে প্রতিদিন বিশেষজ্ঞ ডক্টররা সেবা দিতে থাকবেন নিয়মিত, একটা স্পেশালাইজড হসপিটাল হওয়ার আগ পর্যন্ত। আমরা বলেছি 71-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের সম্মান মর্যাদা, চিকিৎসা ভাতা এবং সর্বোচ্চ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা বলেছি এই অঞ্চলের জনপ্রতিনিধিরা এত বছর যেটা করেছে যে আমাদের জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে, অথচ এলাকার উন্নতি হয় নাই। এই এলাকা মাফিয়া সন্ত্রাস গডফাদারদের রাজত্ব ছিল। আমরা সেখান থেকে বের করে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে চাই। আমরা জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য স্পেসিফিক সলিউশন বলছি যে প্রতি ইউনিয়নে মাসে অন্তত একবার জনগণের মুখোমুখি হবেন হচ্ছে জনপ্রতিনিধি। জবাব চাই শীর্ষক আমরা একটা প্রোগ্রামের কথা আমরা বলেছি। আমরা বলেছি যে সকল প্রকল্প যেটার সাথে সংসদ সদস্যের কোনো ধরনের এঙ্গেজমেন্ট আছে, ওইটার আওতায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য সকল পাবলিক প্রকল্পের ডকুমেন্ট সকল পাবলিক অফিসে এবং নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। এটা হচ্ছে আমরা একটা কর্মসূচি সেন্ট্রালি বলেছি, নাগরিক পার্টি হিসাব দেওয়া একটা কর্মসূচি আমরা প্রণয়ন করেছি। আমরা বলেছি আমাদের এই এলাকার যেই ড্রেনেজ সমস্যা বা জলাবদ্ধতার সমস্যা, এটার মূল উৎস আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলে অনেকগুলো খাল আছে, কিন্তু এই খালগুলো বেসিক্যালি মরা খাল। এগুলো নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং এগুলো ড্রেজিং এবং হচ্ছে এগুলো মানে কার্যকর ভূমিকায় নাই। এই জন্য এখানে জলাবদ্ধতা হচ্ছে, রাস্তাঘাটে পানি থাকতেছে, রাস্তাঘাট ভাঙতেছে, এগুলো একটা সাইকেল হিসেবে কাজ করতেছে। এই জায়গা থেকে আমরা বলেছি যে সকল খাল পুনরুদ্ধার সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী জলবদ্ধতা নিরসনের আমরা উদ্যোগ নিব ইনশাআল্লাহ। জি, এরপরে আমরা বলেছি যে আমরা বক্তাবলী আলিরটেক সহ যেটা হচ্ছে নারায়ণগঞ্জ মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন, ওই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন হচ্ছে মুভমেন্ট করে, কিন্তু আমরা জানি যে নিয়মিত দুর্ঘটনা হয়। আমরা এখানে সেতু নির্মাণের সর্বোচ্চ চেষ্টা করার পদক্ষেপ নেওয়ার, অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমরা বলেছি যে এই অঞ্চলের সামাজিক সমস্যা, মাদক কিশোর গ্যাং, আমরা দেখেছি যে নানাভাবে আমরা চাইলেও
আইন শৃঙ্খলা বাহিনী চাইলেও অনেক ক্ষেত্রে এটা সমাধান করতে পারতেছে না। আমরা মনে করি এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে এলাকার সিনিয়র সিটিজেনদের এঙ্গেজমেন্ট। এই জন্য আমরা বলেছি যে মাদক কিশোর গ্যাং নির্মূলে আমরা সিনিয়র সিটিজেনদের সমন্বয়ে প্রত্যেক মহল্লায় এক ধরনের শৃঙ্খলা কমিটি আমরা তৈরি করব। আমরা বলেছি যে আমাদের আলিটেক বক্তাবলী ইউনিয়ন সহ আমাদের এই অঞ্চলে একটি মডেল বিশ্ববিদ্যালয় এবং কলেজ আমরা তৈরি করব। আমরা বলেছি মশক নিধন এবং ডেঙ্গু এই দুইটা নিধন কর্মসূচিকে একটা সমন্বিত কর্মসূচির আওতায় আনতে হবে, বিচ্ছিন্নভাবে না করে। আমরা বলেছি সকল নাগরিক সেবা যেমন টিসিবি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন, এগুলো আমাদের যেটা হয় জনপ্রতিনিধিরা নিজের কাছের মানুষদেরকে দেয়। আমরা বলেছি যে দল নিরপেক্ষ একটি যাচাই কমিটি এই ব্যাপারগুলো ডিল করবে। আমরা বলেছি তরুণদের খেলাধুলা এবং সংস্কৃতির চর্চার জন্য 7টি ইউনিয়নে 7টি মিনি স্টেডিয়ামের ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি ইটভাটা কলকারখানা শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যেই পরিবেশ দূষণ, নদী দূষণ প্রতিরোধ করবে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। আমরা বলেছি যেহেতু আমরা গণ অভ্যুত্থান থেকে, ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা দল, আমরা শিক্ষার্থীদের নেগেটিভ কাজ থেকে বের হয়ে পজিটিভ কাজে এঙ্গেজ করতে আমরা বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড সহ বিতর্ক সহ নানান আয়োজন আমরা সমন্বিত প্রসেসে ইনশাল্লাহ শুরু করব। তো আমরা যেটা বলতে চাই যে একই কথা, আমরা পরিবর্তনের যাত্রায় অংশ নিতে চাই। নারায়ণগঞ্জ 4কে আমরা নাগরিক সুবিধায় সর্বোচ্চ স্থানে নিতে চাই। দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হয়ে পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রার্থীকে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি